হাওরের বুকে বর্ণিল আলপনা। নববর্ষ উপলক্ষে বাহারি রঙে সাজানো হয়েছে কিশোরগঞ্জের দৃষ্টিনন্দন এই রাস্তা। বাঙালি জীবনে বৈশাখ মানেই উদযাপন। এবার কিশোরগঞ্জে এই উদযাপনে বাড়তি মাত্রা যোগ হয়েছে অল ওয়েদার সড়ক। প্রায় 14 কিলোমিটার রাস্তা জুড়ে অঙ্কিত বাঙালির ঐতিহ্য আর আবহমান গ্রাম বাংলার সংস্কৃতি। তাই তো রঙিন শাড়ি আর স্বজনদের হাত ধরে অনেকেই ঘুরতে এসেছেন এখানে, যেখানে আসলে বাংলা দেশ রিপ্রেজেন্ট হবে সারা বিশ্বে। এটা আমাদের অনেক বড় পাওয়া। এই উৎসবের সময় যদি একটু সবার পাশে আসতে পারি, এখানে যারা আর্টিস্ট দিন রাত কাজ করছে এবং ওয়ার্ল্ড রেকর্ড যেটা করছে, এটা আমাদের অনেক বড় পাওয়া। এখানে এসে আমি যখন দেখছি যে বিশ্বের সবচেয়ে বড় আলপনা করা হচ্ছে, তবে এত সুন্দর একটা রাস্তার মধ্যে, তখন আমার আসলে অনেক আনন্দ হচ্ছে যে হ্যাঁ, যে আমরাও একটা বিশ্ব রেকর্ড করছি, তাও বা যেটা আমাদের নিজস্ব সংস্কৃতি, নিজস্ব কালচারের সাথে এত সুন্দর করে মিলে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। এই আলপনা অঙ্কনের কারণে এই রাস্তার যে একটা মান, এটা অনেকটা আর বেড়ে গেছে, যা দূর দূরান্ত থেকে মানুষ আসবে দেখার জন্য। বাঙালি সংস্কৃতির বিকাশ ও বিশ্ব দরবারে নববর্ষের চেতনা তুলে ধরার লক্ষ্যে ও গ্রিনেস ওয়ার্ল্ড রেকর্ডে ঠাঁই করে নিতে হাওরে বৈশাখ উপলক্ষে আঁকা হয়েছে প্রায় 14 কিলোমিটার আলপনা, যা দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা। আর এই ব্যতিক্রম কাজটি করেছে বাংলালিংক, এশিয়াটিক এক্সপেরিয়েন্সিয়াল মার্কেটিং লিমিটেড ও বার্জার পেন্টস। আয়োজক ও দর্শনার্থীদের প্রত্যাশা, এমন উদ্যোগ রুখে দিবে সকল অপশক্তি আর সাম্প্রদায়িকতা। দিনের বেলা প্রচন্ড গরম রোদ, রাতের বেলা প্রচন্ড ঠান্ডা। এই গরম এবং ঠান্ডাকে উপেক্ষা করে আমরা আসলে আমাদের দেশের সংস্কৃতি, আমাদের দেশের কালচারকে প্রেজেন্ট করার জন্যই বেসিক্যালি এই আলপনার সাথে জড়িত বা কাজ করা। আমরা গত 4 বছর ধরে আসলে করোনা অতিমারির জন্য এই প্রোগ্রামটি করতে পারিনি, সেই জন্য আমাদের এবারে এই আলপনায় বৈশাখটা আয়োজন করা। এবং আপনারা দেখেছেন আগে এটা শুধুমাত্র ঢাকাতে হতো, মানিক মে এভিনিউতে। এবছরে কিন্তু আমরা ঢাকা সহ মোট 2টি জায়গাতে, টোটাল সব মিলে 3টি জায়গাতে করছি। আমরা শিববাড়ি মোড়ে করছি খুলনাতে, ঢাকার মানিক মে এভিনিউতে করছি, এবং মিঠামাইনে আমাদের আজকের এই আয়োজন আলপনায় বৈশাখে। সকালে আলপনা পরিদর্শন শেষে দৃষ্টিনন্দন সড়কটিতে মোটরসাইকেলে ঘুরেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। বিরল এই কর্মযোগ্য বিশ্ব মঞ্চে বাঙালিকে নতুন করে পরিচিত ও পর্যটন খাতে সম্ভাবনা তৈরি করবে বলে মনে করেন তিনি। আজকের এই আয়োজনের মধ্য দিয়ে বিশ্বের সবচেয়ে দীর্ঘতম আলপনা, প্রায় আমি শুনেছি 14 কিলোমিটার জুড়ে একটা আলপনা অঙ্কন করা হচ্ছে, যেখানে কিন্তু প্রায় 650 শিল্পী অংশগ্রহণ করেছে। প্রায় 3 দিন ব্যাপী আলপনা অঙ্কন চলছে এবং আজকে এই 1431 বঙ্গাব্দ নববর্ষ আমাদের নতুন একটা মাত্রা দিয়েছে, যেটা আমাদের জাতীয় গণ্ডি পেরিয়ে আমাদের এই নববর্ষের উদযাপনটি আন্তর্জাতিক পর্যায়ে গিনেস ওয়ার্ল্ড বুকে স্থান করে নিতে যাচ্ছে। এর ফলে আমি বিশ্বাস করি যে আমাদের এই হাওরের এই পর্যটন কেন্দ্রটি এখন শুধু জাতীয় পর্যায়ে নয়, আন্তর্জাতিক পর্যায়ে অনেক বিদেশি পর্যটকদেরকেও আকর্ষণ করবে। 6 শতাধিক শিল্পী গত 3 দিনে এই আলপনা আঁকার কাজে অংশ নেয়। নতুন বছরকে স্বাগত জানাতে একটু একটু করে রং তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হয় বাঙালি সংস্কৃতি আর ঐতিহ্য। মিঠামইন থেকে অষ্টগ্রাম, শিল্পীর ক্যানভাসে আঁকা বাঙালিপনা। হয়তো 2 দিন পরে রং তুলির এই আঁচড় মুছে যাবে, তবে আবহমান গ্রাম বাংলার এই সংস্কৃতি ছড়িয়ে যাক বাঙালির মননে। কিশোরগঞ্জের মিঠামইন থেকে রাজিবুল হাসান, সময় সংবাদ।